তোমার শ্বশুরের মামার বাড়ি থেকে তারা এই জন্য বেড়ে বেড়ে করে গেলে তারা না না, এটা ওনাদের জমি। কিভাবে কি করবেন? এটা হলে এইভাবে চালাতে হবে। আর দুই বছর দুজন না, ওটা একবার ফলের খবরে চলে মাটি কিনার করতে লোক ফেলা দিলে মাটি ছাড়া তো থাকবে না। হ্যাঁ, মাটি ছাড়া তো থাকবে না। আর বলে মাটিটা কাটি দিলে মাটিটা পান্ডের ভদলে মারিয়ে দিলে ওই মাটি তো পড়ে যায় মনে করে। মানে মাটিটা কাটি দিলে হ্যান্ডেল ফেলাই দিল, সেটা কোনো সমস্যা হবে না। আপনারা তো আগে কাদার করে দাম। এখন এখন আবার বৃষ্টি হলে যদি ওদিক থেকে তো আরো করে চলে আসবে, আপনাকে এটা ওদিক থেকে যাতে মাটি তুলে না আসে সেই ব্যবস্থা নেওয়া লাগবে আপনাকে। মাটি দিতে ওদিক থেকে যাতে এদিকে না আসে সেই ব্যবস্থা মাটি দিতে। আপনার ওই ওদিক থেকে যদি কিছু না আসে বৃষ্টি, হ্যাঁ, তাহলে আপনি এবার থেকে এই জায়গাতে ভরাট চলেন, আপনারা তো মিস্ত্রি আমার থেকে ভালো জানেন, আমি খুব অল্প জানি, তারপরে বলি যেখানে কাজ হয় জায়গার সাইড দিয়ে যদি কাজ করতে হয় তাহলে ওখানে প্রোটেকশনের ব্যবস্থা করে হয়, বাঁশ, কাঠের গুঁড়ি, স্টিলের বার এগুলো দিয়ে ওখানে সাইড দিয়ে পুঁতে দেয়। আপনারা বড় বড় বিল্ডিং এর কাজ করা দেখছেন কিনা জানি না, অবশ্যই দেখেন। ঠিক আছে, ওটা পুঁতে দেয় যাতে সাইড থেকে মাটি এদিকে ভেঙে না পড়ে, অথবা যদি বিল্ডিং থাকে, বাউন্ডারি থাকে, ওটা যাতে কোনো ক্ষতি না হয়। কি ভুল বললাম? ঠিক আছে। আপনারা কি এগুলা করেছেন এখানে? আমি একটু বলি এখন, আপনি মানে সেরকম তো মনে করেন এতদিন ওটা ভাঙতো না, ওটা ভরা দিয়া ক্লিয়ার হয়ে যাবে। আমার ওটা কথা না যে ভাঙতো কি ভাঙতো না, কিন্তু এটা নিয়ম। ঠিক আছে, কিন্তু এটাই তো নিয়ম, আপনারা সেই কাজ করেন। ঠিক আছে, আপনারা দেখতে চান যে এখানে একটা দেওয়াল আছে, বাউন্ডারি আছে, সেখান থেকে একবারে সমান সমান করে মাটি কেটে ভেতরে চলে গেলেন, ওখান থেকে একটা ব্যবস্থা নিলেন না যাতে মাটি খুলে না পড়ে। বৃষ্টি না হলে তো করতে পারতো না। ঠিক আছে, কিন্তু এতদিন আপনাদের সব কথাই ঠিক আছে, নিয়ম অনুযায়ী চলেন না, আমি যেটা বলতেছি সেটাও ঠিক আছে, ক্ষতিও আমার হচ্ছে সেটাও ঠিক আছে, তাহলে আপনারা করলেন কিভাবে ব্যবস্থা করবেন আমি জানি না, ওটা ঠিক করেন। আপনারা তো অভিজ্ঞ মানুষ। আপনার এজে তাই না, আমি একটা কথা বলি, আপনার এজে ওই লেভেলে একটু যদি আপনি মাটিটা ম্যাচতে দেন, তাহলে আপনার মাটির ভিতরে ঢুকাই দেন। আপনারই সুবিধা হবে। আপনি মাটির ভিতরে, আমার ভিতরে মাটি ছিল, আপনার মাটির ভিতরে ঢুকাই দেন। ওটাই বলছি আমরা। এখানে মাটি ফেলতে বলে না, এই মাটিগুলো তুলে আপনার ভিতরে ঢুকাই দেন। মানে আপনার মাটিটা রাখতে হলে আমাকে এই পর্যন্ত রাখতে, হ্যাঁ, এই পর্যন্ত রাখলে আপনার এই প্রোডাকশনটা থাকবে। আপনি ওদিকে মাটি ঢুকাইতে এদিকে ইট দিয়ে প্রোটেক্ট করে দেন। আর এখানে মাটি ফেললে এটা যে ভিতরে চলে গেছে এটা তো ঢাকা পড়ে যাবে। এই কাজ আপনারা করছেন না, ঢালাইয়ের কাজ কি করে করলেন আপনারা? আমাদের ভাই নকশা যদি আপনার নকশা যেটা করেন না, নকশা যদি ওই ভিতরে চলে যায় আপনি করে দিবেন না ভিতর, তাহলে তারপর আপনি দেখেন তো ওই বেসমেন্ট ভিতরে গেছে কিনা। ওই আপনি যে বাউন্ডারিটা আছে, হ্যাঁ, ওই বাউন্ডারি টেবিল দিয়ে আছে না, আপনার ভিতরে তাই আপনার সাথে সম্পর্ক করতে হবে। আমরা যেহেতু নিয়ম কি একটু ছেড়ে দিয়ে করেন নাকি? হ্যাঁ, আপনার ওই সীমিনা দেখেই নকশা করে দিতে বিল্ডিংটা কাট, বাউন্ডারিটা কাট, আপনি আরো 10 ফিট মাটি করে দেখেন তো আমার বেসমেন্টের কোনো মানে আমার বাউন্ডারি নিচে হচ্ছে কিনা, আমি কিছু বলতে পারবেন? তাহলে আপনি কি করে ভেতরে ঢুকবেন? ওখানে তো যাওয়ার অধিকার আছে আমার, যেটা আমার বাউন্ডারি, আমি পারলে দিতে পারবো। এখানে আমি দিলাম না, তাহলে কি করবেন বলেন? ওটা ব্যবস্থা গ্রহণ করেন, এটা তো খরচ করা যাবে। আরডিএতে কমপ্লেন করা আছে, আরডিএ লোক এসে দেখতে। ভাই শুনে বাসায় আর্জি যা করে ওই আর্জির দিক টাকায় তো আপনার আমার উপায় ছিল না, আমি বাধ্য হয়ে আরডিএতে কমপ্লেন করি। ঠিক আছে, ভাইকে জানানো হয়েছে যে ভাই আরডিএ বাজানো, আপনার ওয়ালটা বাসায় চাইতে মাটি দিই, ভিতরে তো মাটি দিতেই হবে আপনি। ঘটনা যেভাবে ভালো হয় চাইতে মাটি আপনার দিয়ে ভিতরের থেকে তো মাটি দিতেই হবে। ভিতরে মাটি যেভাবে রাখছেন এইভাবে তো রাখা যাবে না। এখন যেভাবে রাখছেন এই যে ইট কাট দিয়ে, এটা তো এইভাবে রাখা যাবেই না।
এক আমরা রাখতে হলে এই কলম সোজা করে গোটাটাই মাটিতে থাকতে হবে, তাই কি এটা থাকবে। এখন তো চেষ্টা বলেন তাহলে এইভাবে রাখবো যেভাবে দিয়েছেন এইভাবে তো ছিল না, না। একবারে গাঁথনি করা ছিল, এইভাবে আমাকে করে দিতে হবে। কারণ আপনি গোদামিল করে আমাকে বুঝাই দিবেন তা তো হবে না। তাহলে ওটা ভাই তাহলে রাজমিস্ত্রি আপনার আমার হ্যাঁ। বাউন্ডারিটা যেরকম ছিল আপনি রাজমিস্ত্রি সেভাবে ভাইয়ের ওই মাল মানে এইভাবে এমনি এখন আপাতত support- শুনেন, শুনবেন না? হ্যাঁ সিমেন্ট দিয়ে কাটতে হলে আমি বলি সিমেন্ট দিয়ে কাটতে হলে খালি একটির মতন এই প্রোটেকশন দিয়ে তুই দেন। কালকে রাজমিস্ত্রি দিয়ে ওখানকার মালটা সুন্দর করে আগে দিয়ে আর ভাইয়ের এখান থেকে একদম ওই রাজমিস্ত্রির ওয়াল 10 ইঞ্চি করে ওয়াল গাইতে আর ওয়ালের সাথে আমার ওখানে 10 ইঞ্চির টাওয়াল ছিল। 10 ইঞ্চি তো 10 ইঞ্চি হ্যাঁ, বলছি। সেটাই বলছি 10 10 ইঞ্চি। ইঞ্চি- আপনি আমাকে গোদামিল করে একটা বুল দিয়ে দিবেন থাকে। না 10 ইঞ্চি ওয়াল করে আপনার ওয়ালটা ওই প্রোটেকশন ঠিকা দিতে হবে রাজমিস্ত্রি। আপনি যদি প্রমাণ চান তাহলে যে ওই পাশে দেন। না আমি তো দেখছি যে 10 ইঞ্চি আমরা তো এখানেই দেখছি 10 ইঞ্চি। এখন যদি ওই পাশেও ভেঙে পড়ে ওটা পরে রাখে ওইদিকে কাজ প্রোটেকশন দেন। মাটি বাড়ি যাবো ওইদিক মাটি না, মাটি মাটি এমনি খালি আপাতত ওর কি ভেঙে গেছে? না না। ওটা ভেঙে ভাঙে নাই, ভাঙলে আপনি জানেন ভাঙবে না। এবারকার পানিটা থেকে ফেলা দেন দে ভাই গামলে আসা লাগবে। গামলে আসি এত চিত্র হতো না আপনারা যদি সতর্কভাবে কাজ করতেন। কিছুই তো হয়তো না আপনার এটাও ভাই আপনারা যদি এত আগায় না আসতেন আমরা তো আটকাতাম না, আমরা তো আটকাতাম না। আমার কি থাকা করতে আপনি এখনো বলতে ভাই আপনি অন্যদিকে কাজ করেন, কিন্তু এখানে যেটুকু আছে এইটুকু আপনার ভেঙে সরাই কাজ করেন, আমার কোনো আপত্তি নেই। আমি এখনো বলতেছি, আগেও বলছি, কিন্তু আমার ক্ষতি করে তো ভাই কাজ করবেন না। দেন বসতে হবে না আপনার এটি ওই যে ভাগে যে আছে এই ভাগে থেকে দেখ আর এটি পানি থেকে দাম ঢোকা দাম থেকে এভাবে আবার ফাইনালি রাখা যাবে না, ফাইনালি আমারটা যেরকম ছিল ওভাবে করে ঠিক করে হ্যাঁ ওই যে ওটাই কাল ধরেন আজকে তো হয়েছে না, কালকে রাজমিস্ত্রি এসে কথা হচ্ছে শোনেন, আপনারা কাজ করে চলে যাবেন, বিশু ভাই কিন্তু এখানে থাকতে আমি এখানে থাকবো, অবশ্যই এটা মাথায় রাখেন। না আপনি দেখাবো আমরা কাজ করার পর আপনি এসে দেখি আপনাদের সবচেয়ে ভালো হতো উচিত ছিল যখন এই কাজটা করছেন তখন অন্তত আমাকে দেখে যে এই যে এটা এই জায়গাটা যেহেতু বাউন্ডারি পাশে কাজ। বড় ভাই এই যে আমরা হচ্ছে মিস্ত্রি যারা অভিভাবক এখানকার তারই টাকার উচিত ছিল হ্যাঁ হয়তোবা, তাই না? আমরা কাজ চিনি দাদা, হ্যাঁ তো আমরা কাজ চিনি। আপনি যেভাবে আমাকে বলবেন সেভাবে আমরা হ্যাঁ আপনাদের তো একটা জ্ঞান আছে যে এই কাজটা এইভাবে হচ্ছে, তাহলে একটু বলতে বলি না ভাই তাহলে এখানকার লাগি দুইটা দাম আর দাম দুইটা লে এই যে কালকে গাছনি দিয়ে আবার ওই গাছনি বাজার দিয়ে মেরে দিতে হবে। এখানে 4টা না, এখানে তো লাগবে 3টা, ওই মুড়ি থেকে এই মুড়ি ছোট ছোট যে 1টা 2টা 3টা আর এখানে 2টা 5টা দাম লাগবে ভাই, 5টা দাম লাগবে। আর কালকে রাজমিস্ত্রি লাগবে যে ওই ভাই যেভাবে বলছে 10 ইঞ্চি গাছনি প্রোটেকশন দিয়ে মানে ওর যে ভাগে ওয়াল নিচে ছিল সেই ভাগে ওয়াল তুলে ওর থেকে ওয়াল দিলে হবে না, ওই পাশ থেকে মাটি সরে গেছে, মাটিও দিতে হবে। হ্যাঁ আগে আপনার ওয়ালটা দেখতে হবে আমার কোন ফ্ল্যাট পর্যন্ত, ওই ফ্ল্যাট পর্যন্ত আগে মাটিটা লাগাতে হবে। আপনার যদি কি বলে যে আপনাদের সুতা ধরলে তো সমান হয়ে যাবে, হ্যাঁ ওটা কঠিন কিছু না। ওইটা আপনার এই যে লেভেলটা আছে ওই লেভেলটা করে যেটুকু লাগবে ওটুকু ওই মাটিটা ঢোকা দেবে। মানে একটু দলা কাটছে তো কাটার পর বালি ঢোকা দিতে হবে, বালি মাটি দেওয়া যাবে। আপনার এই মাটিও ফেলবেন, মাটির থেকে বালিটা ভালো, ক্ষেত্রে বালু দিলে বালু দিলে আপনার মাটিটা দিলে আপনি আর বালুটা দিলে টাইট হবে আর ইয়া দিলে মাটি দিলে টাইট হবে না, মানে ফাস্ট থাকবে। আপনি তো ওই জায়গাটা আপনার ওই জায়গাটা মাটি কিন্তু আপনার মাটিটা তো অ্যাডজাস্ট ছিল, টাইট ছিল, এখন ওখান থেকে হেঁটে গেছে। আমি অত কিছু জানি না, আমারটা ঠিক করে দিতে হবে। কালকে শুনেন কালকে চাইলে আপনি সকালবেলা আপনি কোন জায়গা থাকেন আমাকে এখানে কি লাগবে ওদের আপনি একটু দেখে নেবেন এই জায়গাটা। না আপনি করবেন, আমি একটু দেখবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে এই টাকাটা যদি আগে ডাকতেন না তাহলে আমারও এত হয়রানি হতো না। ঠিক আছে হাত মরলে সোজা হয়, ওটি ধরেন তো বললাম যে আমরা হাত মরলে সোজা হয়।
এই যে ডাক্তার সাহেব বললেন যে কালকে এটা আগে ডাকলে এত সমস্যা হতো না, আপনাদেরকে হয়রানি হতো না। And যখন একটা সমস্যা হয় তখন ছোট জিনিসও চোখে পড়ে সমস্যা হয়। ভুল সবারই ওই যে ওইখানে কাকে বলে লাগাচ্ছেন আপনারা, ভুল সবারই ওখানে কাঁটা তো আপনারাই মারছেন কাঠ, ওই যে আপনার চোখের সামনে এটা কাঠ তো আপনারাই কেউ লাগাইছেন। কিছু ভাই আসার ওখানে কাটা মারে না, আমিও মারি নাই। ওই যে যাই ক্যামেরাটা বসাচ্ছে ওই তো ওখানে কাকে বলে লাগাইছে কাটাটা, উনি লাগাইছে, মানে যাই ক্যামেরা বসাইছে তাই লাগাইছে। এখনো সমস্যা হলে ছোট জিনিসও তখন চোখে পড়ে। মানে কোনো কিছু করার ক্ষেত্রে কোনো জিজ্ঞাসা নেই, করেন তো ঈদ শব্দ গাইছেন, এই যে ঈদ শব্দ গাইছেন, আজকে যদি না পারেন আজকে না রাজমিস্ত্রি লাগবে ভাইয়া, কালকে রাজমিস্ত্রি লাগবে আজকে এভাবে প্রোডাকশন আপনি যেভাবে বলছেন তো। যেভাবে ছিল সেভাবে দিন। হ্যাঁ না ঠিক আছে, আপনার যুক্তি কথা হচ্ছে আমার যে ভাগে ছিল সে ভাগে দিতে হলে রাজমিস্ত্রি লাগবে। এভাবে তো ফাইনালি রাখা যাবে না এভাবে রাখবেন, ওই জিনিসটা কিন্তু আরো খুলে করবে বৃষ্টি এলে তো ফেলে করবে। তাহলে। আর আপনি আপনারাই তো- বলছেন যে আপনি যে কথা সব বলছেন সবই ঠিক আছে, তাহলে ভাই করেন না, আপনি এখন আমরা যেরকম ছিল আমাকে সেরকমই দিতে হবে। আমি ভাবি ভুল হ্যাঁ, ভাঙতে যেরকম আমরা- আমি তো বলি না এখানে রাজবাড়ি করে দিতে হবে। ভুল ভাঙতে তো হ্যাঁ ভুল ভাঙতে হলে যাতে মানুষের হ্যাঁ এখন ওইটি ঠিক করে দিয়ে ভাই এত এত কথা বলার লাভ নাই ভাই, এটি পানি যাচ্ছে দেখে বলবেন না দেখে বলবেন। এটি বাদ এই যার ঠেকা তুমি দিতে এভাবে থেকে দেখ, কালকে রাজমিস্ত্রিতে ওখানে ঠেকা দিয়ে তারপরে গাছি ডাম সেট মেরি সেখানে এবার খুঁটি মেরি প্রোডাকশন দিই ইঞ্জিনিয়ারও ভালো বুদ্ধি দিতে পারে, ইঞ্জিনিয়ারই তো করছে। ভাইকে জিজ্ঞাসা করলাম ভাই ওটা কে করছে, ইঞ্জিনিয়ার করে দিচ্ছে, ইঞ্জিনিয়ার বুদ্ধি দিচ্ছে। আমরা আমাদের ওই নকশানো যায় আমরা খরচ জমির পুরো এক ভুল যাবো, বরং তো একদিন ছেড়ে দেবো তাও যাবো না। কিসের লেগে হ্যাঁ ছাড়ছেন? ছাড়ছি আপনার এই নকশাতে আপনার এই সেম দেওয়া আছে, হ্যাঁ সেম দেওয়া আছে। হিসাবে তাহলে সেরাই বলছে, হিসাবে তাহলে সেরাই বলছে। না সেরা পড়েনি, ওর সিমিলারটা শেখাই না, শেখায়নি। মানে অর্ডারও যায়নি মানে একদম অর্ধেকও ফাঁকা যায়নি। রেখে শেখায়নি আসলে। বিল্ডিংটা দেখেন তো কতখানি সাদা। ওই হ্যাঁ, অনেকটা ঠিক আছে। হ্যাঁ এটা আপনাদের যখন আগে পূর্বে করেছেন খারাপ, তো আপনার বাউন্ডারিতে তো আপনি পুরো বেশ আমরা দেখতে পাই থাকবে না তো? এখানে বেশি গেছে আমার ওই ইফিক্সটা আছে। এটাও কি ফিক্স নিয়ে কাজ করা হয়েছে, ঠিক আছে? এখন সীমানায় ঘেঁষে ডিজাইনটা জায়গা করছে, হলে আপনাদের কি হবে ওটা ঠিক আছে? ফাইনালি করে ঘটনা তো এটা তো হইতোই না, ভরট মট মেরে দিলে তো এটা ভেঙে এই অবস্থা হতো না যদি ওই সময় চালু আপনার না গাছটা কম থাকতো। এটা কি অবস্থা যে না, ভরপুর না, ছিল, জীবনে হইতো না। তাহলে তো বলা যাবে না যে এটা ইঞ্জিনের ভুলের জন্য কাজ। না না, এটা হইছে কাজ বন্ধ জন্য পানি জমে গেছে, বৃষ্টি হয়েছে, এখন ভেঙে গেছে। এই আবদ্ধ জমি আপনার ভেঙে যাচ্ছে। ওটা করেন যেভাবে ছিল হ্যাঁ। ওইভাবে। আচ্ছা ভাইয়া, আপনার সাথে যান, আপনি কালকে আসবেন। আর আপনারা এই করেন ওই কাল থেকে কাজ শুরু করে দেন ওদিকে দিয়ে একটা, ঠিক আছে? ধান থেকে দিয়ে ওটা করে দেন। মাটির জমানো গেল না। ওই দাম সেট